হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে পদার্থবিজ্ঞানের একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। কনসেপ্টটি হচ্ছে ভেক্টর রাশির বিভাজন সূত্র। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশির দিক এবং মান থাকে। যেমন ওজন একটা ভেক্টর রাশি, বল হতে পারে একটা ভেক্টর রাশি। ওকে, আমাদের কাছে একটা বস্তু আছে এখানে। এই বস্তুটা হচ্ছে এই জায়গায় ছিল। এই বস্তুটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। এখন বস্তুটা এফ পরিমাণ বল পেয়ে সে এক্স অক্ষ বরাবর না সরে এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ করে ঠিক এইখানে চলে আসছে, এই জায়গায় চলে আসছে। এখন এই বস্তুটা যে এক্স অ্যাক্সিস বরাবর সোজা আসে নাই, তার মানে কি সে বস্তুটা এক্স অক্ষ বরাবর কোনো রকম বল অনুভব করে নাই? হ্যাঁ, অবশ্যই করেছে। সে এক্স অ্যাক্সিস বরাবর বল অনুভব করেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর বল অনুভব করেছে। এই যে এক্স অ্যাক্সিস বরাবর কি পরিমাণ বল অনুভব করলো সেটাকে আমরা বলবো এক্স অক্ষ বরাবর উপাংশ, এবং ওয়াই অক্ষ বরাবর কি পরিমাণ বল অনুভব করলো সেটাকে বলবো ওয়াই অক্ষ বরাবর বলের। ওয়াই অক্ষ বরাবর যদি বল অনুভব নাই করতো তাহলে কিন্তু সে উপরের দিকে একটু যেত, মানে উপরের দিকে যেত না, পুরোটা এক্স অক্ষ বরাবরই আসতো। তো এক্স অক্ষ বরাবর উপাংশ জানার জন্য এক্স অক্ষের উপরে লম্ব টানতে হবে। দেন আমরা এই মানটা বের করব, এইখানে এটা এক্স এটা বের করব, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কি পরিমাণ বল অনুভব করে সেটা জানার জন্য ওয়াই অ্যাক্সিস এর উপরে একটা লম্ব টানবো। দেন আমরা এখান থেকে এখানে এই জায়গাটা বের করব। তো এখানে একটুখানি ত্রিকোণমিতি ব্যবহার করতে হবে। ত্রিকোণমিতি হচ্ছে এই যে এক্স, এটা হচ্ছে আমাদের থিটার সাতের বাহু বা সন্নিহিত বাহু ভূমি, এক্স ডিভাইডেড বাই এফ, এফ হচ্ছে অতিভুজ, এক্স বাই এফ সমান কস থিটা। তা এক্স সমান কত আসবে? এফ কস থিটা। একইভাবে ওয়াই, ওয়াই হচ্ছে এই থিটার সাপেক্ষে বিপরীত বাহু, ওয়াই বাই এফ, এটাকে এই অনুপাতটাকে আমরা লিখতে পারবো সাইন থিটা, লম্ব বাই অতিভুজ। তাহলে ওয়াই এর মান আসবে এফ সাইন থিটা। এভাবে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কি পরিমাণ উপাংশ কাজ করে সে মানগুলো আমরা বের করতে হবে। নেক্সট আমরা এই কনসেপ্টটা ব্যবহার করে আরেকটু কঠিন একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। সমস্যা হচ্ছে এরকম, ধরে নিচ্ছি আমাদের কাছে একটা ভরের একটা বস্তু তলের উপরে ছিল, বস্তুটা ছিল একটা তলের উপরে। এখন এই বস্তুটা যদি একটা তলের উপরে থাকে, সেই তলের উপরে সে কি পরিমাণ বল দিবে বা ওজন দিবে? হ্যাঁ, নিশ্চয় এমজি পরিমাণ, এবং সে এমজিটা পুরোটাই নিচের দিকে দিবে। এটা একটুও বামে কিংবা ডানে কোথাও কোথাও কিন্তু দিবে না, পুরোটা যাবে নিচে। কিন্তু এই দাগটা যদি এই প্ল্যানটা যদি একটু হেলানো হতো তাহলে কিন্তু সে পুরো বলটা, এই বলটা এমজি বলটা পুরোটা সারফেসের উপর লম্বভাবে ক্রিয়া করতো না। আগে পুরোটাই লম্বভাবে ক্রিয়া করেছিল, পুরো বলটাই ছিল একেবারে এই সারফেসের উপরে লম্বভাবে। এখন কিন্তু পুরো বলটা লম্বভাবে যাবে না, কিছু বল লম্বভাবেও থাকবে, কিছু বল এই হেলানো তলের নিচের দিক বরাবর থাকবে। এখন এই দিক বরাবর কতটুকু থাকবে সেটা বের করার জন্য আমরা এটার সাথে লম্ব টানবো, এবং নিচের দিকে আই মিন সারফেসের উপর লম্বভাবে কি পরিমাণ বল অনুভব করবে সেই এমজিটার থেকে আমরা ওইটার উপরে একটা লম্ব টানবো। তাহলে আমরা বিষয়টা ইজি ভাবে বুঝতে পারবো। ওকে, আমাদের কাছে একটা ডায়াগ্রাম আঁকা আছে অলরেডি। আমরা ধরে নিচ্ছি আমাদের সারফেসটা, এই যে সাদা যে তলটা, প্লেনটা, এটা আনুভূমিক তলের সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এটা যদি থিটা হয়, এখানে এখানে এই দাগটা কিন্তু লম্ব। হ্যাঁ, তাহলে এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে এই অংশটা কিন্তু 90 মাইনাস থিটা। আবার আমরা এও জানি যে এখান থেকে পুরোটা কিন্তু 90, যেহেতু এটা এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব সারফেসের উপরে। পুরো অংশটা যদি হয় 90 আর এই অংশটা যদি হয় 90 মাইনাস থিটা, তাহলে 90 হওয়ার জন্য, পুরো কোণকে 90 হওয়ার জন্য 90 মাইনাস থিটা, এই 90 মাইনাস থিটার সাথে আর কত অ্যাড করলে বা কত হলে পরে 90 হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। কোথা থেকে আমরা আরেকটু স্পষ্টভাবে বুঝাই, এই যে এটা এটা এই যে মুছে দিলাম দাগটা, এটা এটা হচ্ছে থিটা।
এখন এই থিটার সাপেক্ষে আমাদের এই দিক বরাবর তলের দিক বরাবর যেটা আছে ওটা বের করব, এবং এটা সারফেসের উপর লম্বভাবে যে বলটা আছে এটা ওয়াই, এটা বের করব। তাহলে আমরা প্রথমে 1 নম্বরে বের করতেছি যে সারফেসের নিচের দিকে যে বল অনুভব করবে সেটা, এই জিনিসটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম। তাহলে এক্স ডিভাইড বাই এই যে মূল বলটা ছিল এমজি, তো সেটা হচ্ছে থিটার সাপেক্ষে অতিভুজ। তাহলে এক্স ডিভাইড বাই এমজি সমান সাইন থিটা। তাহলে এক্স এর মানটা আসতেছে আমাদের এমজি সাইন থিটা। একইভাবে আমরা আমাদের যে সারফেসের উপর লম্বভাবে বল ওয়াই, ওয়াই এর মান বের করবো ওয়াই বাই এমজি কস থিটা, যেহেতু ওয়াই হচ্ছে থিটার সাপেক্ষে ভূমি, ওয়াই সমান এমজি। এভাবে করে আমরা একটা হেলানো তলের উপরে ভরের একটা বস্তু সে সারফেসের উপর লম্বভাবে কি পরিমাণ বল অনুভব করে এবং সারফেসের নিচের দিকে তলের নিচের দিকে কি পরিমাণ বল অনুভব করে সেটা বুঝতে পারবো। এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা 8 বোর্ডের 25 সালের সমস্যাটি সমাধান করব নেক্সট ভিডিওতে।